শাকিব ভাইয়ের চাঁদ মামা। মামা এটি বাদ দাও, তোমাদের নুরা ফাতির কথা মনে আছে? ওই যে ভাইরাল ডান্সটা দুচ্চার ভাবতেছে পেছনটুকু কেন দেখাইলাম না, ভালো হওয়া তোরা কত বড় বেয়াদব দেখছিস। যাই হোক, বলিউডের নুরাপার ভিডিও না দেখেও নুরাপাকে স্মৃতির পাতায় ধরে রাখতে শাকিব খানের এই গানটা আপনারা দেখতে পারেন। একে তো শাকিব খান, তারপরে আবার সাথে নুসরাত আপা, দুইজনের কম্বিনেশনে ডিরেক্টর মনে হয় আইটেম বম বানাইছে। ঈদের সিনেমা বরবাদ আর বরবাদের গান হচ্ছে চাঁদ মামা, যেটা নিয়ে আজকের ভিডিও। ছোটকালের চাঁদ মামা আমাদের বাচ্চাদের কপালে টিপ দেওয়া যাইতো, আর এখনকার চাঁদ মামা সিমটি দেওয়া যায়, মানে ভালো মন্দ চেনার জন্য আর কি। তবে যাই হোক, শাকিব ভাই রোজার মাসে আপনি এই সময়ে ওপেন বিড়িটা না খেলেও পারতেন। আমি তো কোনো অন্যায় করিনি। যদি অন্যায় করেছেন, তবে এত সুন্দর একটা গানের জন্য আপাতত ওইটা নিয়ে কিছু বললাম না, এই গান প্লে গায়ে 3 মিনিটের গান পুরোটাই বাংলায়, কিন্তু এর মাঝে এক লাইন আরবি ঢুকানোর মানেটা কি? এই আরবি এক লাইনের মানে ঠিকঠাক মতো বুঝতে পারতেছি না, হয়তো আলম ভাই বলতে পারবে, কারণ উনি তো আরবিতে গান বের করেছিল, ভুলে গেলেন? ভাই তুই এখন যা, আমরা অন্য টপিকে কথা করছি। 3 মিনিটের চাঁদ মামা গানে আমাদের শাকিব ভাই বিড়ি খেয়েছেন, নেশা করেছেন, নেচেছেন, টাকা উড়িয়েছেন, সাথে নুসরাত আবার চশমাটাও জোর করে পড়েছে, যেমনটা আমি অন্য একজনের চশমা জোর করে পড়ে আছি। আবার মনে করেন যে আমাদের শাকিব ভাই 3 মিনিটের গানের মধ্যে 2বার ড্রেস চেঞ্জ করলেও আমাদের নুসরাত আবার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। উনি একটা মাত্র ড্রেসে কাম ছাইরা ফেলছে, পুরো গান মনে হইতেছে ডিরেক্টর ওনার ড্রেসের টাকা মাইরা দিচ্ছে। তবে ভাই আপনারা যাই বলেন, পুরো গানের মধ্যে সব থেকে ভালো লেগেছিল ড্যান্সের এই স্টেপটা, যেটা মারাত্মক ছিল। আর এর সাথে নুসরাত আবার আরো একটা স্টেপ আমার খুবই ভালো লেগেছে, যেটা নিয়ে কথা বললে আপনারা আমার ক্যারেক্টার দিকে আঙ্গুল তুলবেন। এমনিতে গত কয়েক বছরের নুসরাত আপাকে আমরা নায়িকা কম আইটেম গার্ল হিসেবে মেনেই নিয়েছি, তারপরে শাকিব ভাইয়ের সাথে এইটার পরে পুরোদমে একদম আইটেম গার্লের তকমা পেয়ে যাবে। শাকিব ভাই কে ভালো সেটা বলতে পারতেছি না, তবে মন্দর হিসাবে আপনি কাজী হায়াত সাহেবকে ধরতে পারেন, কারণ শুনেছি তিনি নাকি আপনার বরবাদ সিনেমার 3টিকে কেটে ফেলতে চেয়েছিল। আর অন্যদিকে প্রীতম ভাই, আপনি যদি গানের লিরিক্সটার দিকে একটু নজর দিতেন তাহলে হয়তো একটু ভালো লাগতো। কেমন জানি গানের একটা লিরিক্সের লগে আর একটা পেঁচাই গেছে, মানে ওই যে রাজকুমার সিনেমার গানের মতো। এই গানের লিরিক্সটা ভাইরে আপনি কে লিখছেন? দয়া করে একটু দেখা দেন, আপনার পিসিতে চাপ দিয়ে নিজেই সিক্কুর দিয়ে উঠতে চাই। তবে কিন্তু আমি এইটা বোঝাইতে চাইতেছি না যে চাঁদ মামার লিরিক্সটা একদমই ভালো হয়নি। চাঁদ মামার লিরিক্সটা এতটাও ভাই বাজে লাগে না, আমার কাছে ঠিকঠাক আছে। তবে এইখানে একটা কাহিনী রয়েছে। বরবাদ যেহেতু একটা ঈদের সিনেমা, ঈদ একটা ভাইব আনতে হবে, যার জন্য সবাই ঈদ মোবারক একটা গান আনতে চাইবে এই সিনেমার মধ্যে, তাই না? তবে মুশকিল হচ্ছে ভাই, পুরা গানের লিরিক্সে যাই হোক না কেন, মেল লিরিক্সে এসে লাস্টে বলবে ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রতিটা সিনেমায় গানে একই লিরিক্স আর ভালো লাগে বলে আর কত। এজন্য বরবাদ টিমের প্রচেষ্টায় পুরনো ঈদ মোবারককে সাইডে রেখে ঈদের সাথে মিল রেখে ঈদের চাঁদ মামা ঢুকাই দিছে। তবে কেন জানি আমার মনে হচ্ছে মাঝে মধ্যে আমি তাল গোল পাচ্ছি না গনে। কত সুন্দর গান, কত সুন্দর নাচ, কি দারুণ কস্টিউম, পুরো একদম বলিউড ভাইব। এখন কিছু পাবলিক এসে বলবে ভাই রোজা রমজানের মাসে এমন একটা গানকে আপনি প্রমোট করতেছেন। ভাই আপনাকে কইতেছি, আপনারা এই রোজা রমজান মাসে রোস্টিং ভিডিওতে ক্লিক করছেন কেন? হ্যাঁ যান মসজিদে যান, মুই চাল ভাজা খাইতেছি, শেষ করে দিলে এরপর। আচ্ছা শেষ করে যান, এদিকে আমি একটু কথা বলি নাকি? বলো বাবাজি। মানে বলতেছি শাকিব ভাইয়ের তো কোনো আপাতত বউ নাই, আবার অন্যদিকে নুসরাত আপা ইন্টারভিউতে তাকে নিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন। বলছিলাম শাকিব ভাই যদি নাকি বিয়ে করতো, মানে বলছিলাম কি কাকা, এমনিতেই বাংলাদেশের পোলাপান নুসরাতের উপর ফিদা, যদি বোনাস হিসেবে ভাবি রাখতে পারে তাহলে তো এমন 2-4টা গান বছরে দেখতে পারতাম আর কি। খালি খালি আশা দেখায় ভালোবাসা তাও বাসে না। এদিকে আবার রোজার মাস চলতেছে, তাই টিকটক মতো কাঁপতেছে না। ঈদের দিন থেকে আশা করা যায় শুরু হবে, মায়াগুলো আবল তাবল করা শুরু করবে। কিছু মায়া তো মনে করেন একদম টিকটক করতে করতে নুসরাত আপার মতো ফ্লোরে শুয়ে পড়বে। এরা কপি করে কত মেয়েদের সেলিব্রিটি হয়ে যাবে, ইনকাম সোর্স তৈরি হয়ে যাবে, কে জানে। বুঝলেন না? আমি বুঝাই বলতেছি। ওই যে তুফান সিনেমার দুষ্ট কোকিলার উড়াদুরা গানে টিকটক করে অনেকগুলো ছেলে মেয়ে কিন্তু এখন সেলিব্রিটি হয়ে ডলার কামাচ্ছে। এইবারে মনে হচ্ছে এমন কিছুই হতে চলেছে। এই ভেলকি দিয়ে ভিডিও শেষ করতে হবে, আর আপনাদেরও কিন্তু মজা বুঝতে হবে, কারণ এই ভিডিওটা ছিল একটা ফানি কন্টেন্ট।
ঈদের চাঁদ আকাশে উঠে গেছে, দেখতে যাবো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। থাকেন গেলাম। ও আচ্ছা সরি, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে যান ভাই। আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব।